ঢুকতে ঢুকার পরে এখন ইয়া করে ভয় তুই তো স্বল্প লেটা লিখতে পারবে না এটা কোন ইয়ে কড়া কড়া এত কড়া হলে হবে? এমনিতে ভয়ে আছে আতঙ্কে আছে এই তো এরকম একটা পরীক্ষা দিতেই পারবে না বাচ্চারা স্বল্প লেটা অস্থির হয়ে যাবে স্বল্প লেটা প্রথম থেকেই ঢুকতে ঢুকার পরে এখন ইয়া করে ভয় তুই তো স্বল্প লেটা লিখতে পারবে না এটা কোন ইয়ে প্রথম থেকেই স্বল্প লেটা সবাই আতঙ্ক মেরে আছে দেশে ঢুকছে 3 ঘন্টায় কয় মিনিট সময় দিছে বাচ্চারা তো ভয় খাবে এমনিতে ভয়ে আছে আতঙ্কে আছে এই তো এরকম একটা পরীক্ষা দিতেই পারবে না বাচ্চারা কেমন কাজ ছেলে মেয়েরা এরকম তো নাই তো এই সেন্টারে বেশি আছে এরকম চাপের উপরে রাখলে তো বাচ্চাদের হবে না। চাপে রাখছে ম্যাজিস্ট্রেট ঢুকছে সকালে এখনো বাড়ায় নাই এখন কেবল বাড়াচ্ছে এখন তাহলে কিভাবে পরীক্ষা দেবে বলেন? কড়া কড়া এত কড়া হলে হবে? চেক হয়ে বাইরে চলে আসুক আর এক সেন্টারে যাক আর এক সেন্টারে যাক এরকম করুক সমস্যা নাই। সমস্যা তো বাচ্চাগুলো হবে একটু ঘড়িটা নিয়ে গেলে ভালো হতো সময়টা দেখতো এই মানে বাচ্চাটা ঘড়ি ছাড়া পরীক্ষার সময়টা বুঝতে পারছে না। এখন তো আর নকল কেউ করে না এখন আগের মতো আর নাই আগের থেকে অনেক পরিবেশ ভালো আগে তো বই দেখে সব পরীক্ষা দিচ্ছে বিগত সরকারের আমলে এখন তো আমাদের বাচ্চারা কখনো নকল করবে না যা পড়েছে তাই আমি লিখতে বলছি কোনো এদিকে তাকাতে বারণ করা হচ্ছে। এটা অবশ্যই খুব ভালো পয়েন্ট অনেক ভালো ব্যবস্থা নিছে উনি এইভাবে পরীক্ষা দিলে সুষ্ঠুভাবে পরীক্ষাটা হবে আশা করছি সব কিছু মিলাই বেশ ভালোই রেজাল্ট হবে সব বাচ্চাদেরই আমার মেয়েরও হবে পাশাপাশি সব মেয়েদেরও হবে। না 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 কোনো টেনশন নাই খুব হাসি মুখে আছি আর আমার ছেলে মোটামুটি পারবে এরকম একটা আমার মধ্যে একটা আছে মানে কনফিডেন্স আছে। এই ব্যাচটা অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ ব্যাচ মানে এই ব্যাচে কোনো পরীক্ষা হয়নি দুইবার মনে করেন 9-এ নতুন সিলেবাস এবং নতুন সিলেবাস আবার নতুন বই কিনতে হয়েছে আমাদের নতুন বই কিনে দিতে হয়েছে। না আমাদের পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে কোনো সমস্যা ফেস করেনি পরীক্ষার পরিবেশ খুব ভালো আছে পরীক্ষা খুব ভালো দিচ্ছে।